দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধান হয়ে প্রথমবারের মতো আজ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে এরই মধ্যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে মাদ্রাসা মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন আর সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এখানে এর আগে জানানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের এই রাজশাহী আগমন ঘিরে এখানে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা আমরা বরাবরই দেখছি এবং ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করছে ধীরে ধীরে। যদি এর আগে যখন বলেছিলাম যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এখানে হাজির হয়নি, এখনো কিন্তু এরপরে আমরা দেখছি যে নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে প্রবেশ করছে। তারেক রহমানের এই উপস্থিতি আজকে এখানকার মানুষের বিএনপি, বিশেষ করে বিএনপি যারা কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যে যে আলাদা উৎসাহ উদ্দীপনা যেভাবে তৈরি করছে এবং তারা মনে করছে নির্বাচনে এটি তাদের নির্বাচনের মাঠে তাদেরকে বিশেষ সুবিধা দিবে। এবং আপনি জানেন যে যেহেতু বেলা 2টার সময় এখানে তারেক রহমানের সে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং তিনি 12:15টার সময় বিমানবন্দর রাজশাহী বিমানবন্দরে অবতরণ করার পরে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন, পরে এখানে আসবেন এবং এখানে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে মঞ্চের শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে শব্দযন্ত্র পরীক্ষা করা হচ্ছিল, সামগ্রিকভাবে সবকিছু শেষ হয়ে গেছে এবং এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা দেখছি এখানে ডগ স্কোয়াড এসে এখানে যে নিরাপত্তা নিশ্চিত সেটি কাজ করেছে। যেহেতু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এখানে দেখেছি, ডিবির সদস্যরা এখানে এসেছিলেন এবং আমরা যেটি বলছিলাম যে ড্রোনের মাধ্যমে এখানে দেখা হচ্ছিল যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা। র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সোয়াট টিমের সদস্যরা আমরা এখানে দেখেছি। অর্থাৎ তারেক রহমানের এই সমাবেশ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করণীয় প্রয়োজন সেগুলোই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে এবং যারা এই জনসভার আয়োজনের যারা দায়িত্ব রয়েছেন তারা যেটি বলছেন যে তারা প্রায় 5 লক্ষাধিক নেতাকর্মী এখানে জড়ো করতে চান এবং বিশেষ করে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলার এবং বিশেষ করে রাজশাহী জেলা এবং মহানগর বিএনপি এখানে সম্পৃক্ত রয়েছে। এখানকার নেতাকর্মী যেমন আসবেন এবং এই 3 জেলার 13টি সংসদীয় আসন রয়েছে। এই 13টি সংসদীয় আসনে যারা বিএনপি মনোনীত প্রার্থী তাদেরকে তারেক রহমান পরিচয় করিয়ে দিবেন এই সাধারণ মানুষের সামনে এবং নেতাকর্মীদের সামনে, যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করতে কাজ করে যায় সেই বার্তাটি দিবেন। পাশাপাশি যারা রাজশাহী নেতাকর্মী রয়েছেন বা এখানকার মানুষজন রয়েছেন তারা বিএনপির যে রাষ্ট্র পরিকল্পনা আছে 31 দফা তিনি সারা দেশেই বলছেন সেগুলো যেটি বলার চেষ্টা করছিলাম যে পাশাপাশি রাজশাহী অঞ্চলের মানুষের ভাগ্যবান উন্নয়নের জন্য কি কাজ করবে এবং রাজশাহীর যে আঞ্চলিক সমস্যা যেগুলো রয়েছে, বিশেষ করে এটি যেহেতু কৃষিপ্রধান অঞ্চল এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবির কথা তারা আমরা শুনছিলাম যে করছে, সেইটি হয়তো বা তারেক রহমান ঘোষণা দিতে পারেন এটি তারা প্রত্যাশা করছেন। এবং এর পাশাপাশি এই রাজশাহী কিন্তু শিক্ষার নগরী বলা হয়, কিন্তু এখানে একটি শিক্ষিত জনগোষ্ঠী থাকলেও এখানে বেকার সমস্যা রয়েছে এবং এই বেকার সমস্যা থাকার কারণে যেটি হচ্ছে যে এখানে শিল্পনগরীর একটি দাবি রাজশাহীর যে মানুষজন তারা সেটি করছেন এবং এটিও তারা মনে করছেন যে তারেক রহমান তার যে এই যে 8 দফা নিয়ে বিএনপি কাজ করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা স্বাস্থ্য কার্ড যা আর যেগুলো রয়েছে, তার পাশাপাশি রাজশাহীর এই অঞ্চলের মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয় এবং এখানে এই যে শিক্ষার উন্নয়নের শিল্পাঞ্চল গঠন করার ঘোষণা হয়তো দিবেন, এই প্রত্যাশাটি তারা করে রাখছেন। এই ছিল এখন পর্যন্ত রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের জনসভার সব শেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামাত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। হাট বাজার থেকে শুরু করে শহর গায়ের পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তারা।